তমলুক লোকসভা কেন্দ্রের গণনা কেন্দ্র কোলাঘাটের কেডিপিপি হাই স্কুলের সামনে। আর এখন আমার সঙ্গে রয়েছেন সিপিএম প্রার্থী সায়ন। তুমি তো প্রচন্ড ব্যস্ত, হুম। তো কি পরিকল্পনা, কিভাবে ঢুকছে সবাই? না, সবাই লাইনে দাঁড়িয়ে আছে সুশৃঙ্খলভাবে। সবাই ভিতরে যাবেন। আমাদের কমরেডরা গতকাল থেকে আমাদের পার্টি অফিসে ছিলেন। আজকে সবাই একসাথে আমরা এখানে এসেছি এবং আমরা খুব কনফিডেন্ট। আপনারাও দেখেছেন যে প্রচার পর্বে আমরা এতটুকু প্রচারের জমি আমরা কাউকে ছেড়ে দিইনি। প্রচার পর্বে আমরা দাঁতে দাঁত চেপে লড়াই করে গেছি। ভোটের দিন সিপিআইএম, লেফট, কংগ্রেস আমরা খুব ভিজিবল ছিলাম বুথে, যে বুথ বাঁচানোর ক্ষেত্রে নিজেদের এজেন্টকে তুলে দেওয়া হচ্ছে, তাকে ফের বসানোর ক্ষেত্রে। সুতরাং আমরা কনফিডেন্ট যে তমলুকে বহুদিন পরে লেফট ভালো ফলাফল করতে চলেছে। তো সেখানে গণনা কেন্দ্রের সামনের ব্যবস্থাপনা ঠিকঠাক আছে? ঠিকঠাক আছে। আমার মনে হচ্ছে যে কিছুটা স্লো চলছে। আর একটু ফাস্ট হলে সেটা অনেক বেটার হয় বলে আমার মনে হচ্ছে। এবং সেখানে ভেতরের কিছু খবর পেয়েছো? ভেতরে সবকিছু ঠিকঠাক আছে? ঠিকঠাক আছে। আমি গতকাল গেছিলাম, বিকেলবেলা পরিদর্শন করে এসেছি। ঠিকই আছে, অসুবিধার কোনো জায়গা নেই। ইভিএম কিছুক্ষণ পর থেকে আমরা স্ট্রং রুম থেকে ইভিএম বেরোবে, কাউন্টিং শুরু হবে। গণতন্ত্রের উৎসব। আমি আপনার চ্যানেলের মাধ্যমে আমার দুই অপোনেন্ট ক্যান্ডিডেট যারা রয়েছেন, আমি তাদের কাছে অ্যাপিল রাখতে চাই। গণতন্ত্রের উৎসব, আমরা কেউ জিতবো, কেউ জিততে পারবো না। সেটাকে অ্যাকসেপ্ট করে পোস্ট পোল ভায়োলেন্স যেন না কোনো দলের কর্মী সমর্থকরা যাতে না আক্রান্ত হন, সেইটুকুকে এনশিওর করবেন। দ্যাটস অল। এক কথায় আশাবাদী সায়ন, এবং সেখানে ভোট কেন্দ্রের সামনে দাঁড়িয়ে তিনি আমাদেরকে যে কথা শোনালেন, সেখানে হয়তো যেখানে রাজনৈতিক মহলের বিচারে প্রথম বা দ্বিতীয় স্থানে নেই এমনটা যখন মনে করা হচ্ছে, তখন কিন্তু প্রার্থী, বাম প্রার্থী, সিপিএম প্রার্থী সায়ন কিন্তু আশাবাদী। কোলাঘাট থেকে ক্যামেরায় সর্বানন্দ মিশ্রের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।